সামনেই বর্ষার, তার আগে তিস্তা নদীতে এসেছে পাহাড়ের জল। তাই এখন বরুলি মাছ ধরতে দেখা যায় মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেই। কারণ নদীতে জলের পরিমাণ বাড়লে তিস্তা নদীতে রকমারি মাছ আছে, যার মধ্যে ট্যাংরা, খোলসা, বরুলি সহ অন্যান্য মাছের দেখা মিলছে। তাই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে মাছ ধরছে। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণও কমেছে বলে যারা মাছ ধরেছেন তারা বলেন। বড়টা কি মাছ? আমরা পটলের খবর চাষটা কোন দিকে আছে? হ্যাঁ, খালের মাছ চলে আসে বৃষ্টি পড়লে খোলার থেকে নেমে আসে না। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ 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 দাঁড়াও বলেছি। ওই রিন্টু কি পটল এটা মেকানিক ঘন্টা মারবো আবার দোকান থেকে সবজি। কোথায় সবজি? তো সাইজ ভালো আছে, হালকা আরও বড় ছিল। এটা কি মাছ? এটা ডিম হবে হালকা। না ডিম না, শেষ। নতুন দোয়াল আসলে তো মাছ একটা কথা গো। দোকান নামে তো অনেকটা জল বেড়েছে, তো কি কি মাছ পাচ্ছেন আপনারা? বরুলি, খকসা, বাটা, যখন যেটা আছে সবই পাচ্ছ মাছ? আর হ্যাঁ টুকটাক ওঠে। এই কেন জল বাড়ছে কি না? জল এখন কম আছে, বাড়লে মাছ ওঠে। অনেকটাই তো জলটাও বেড়েছে। হ্যাঁ আগের তুলনায় তো বাড়ছে। হ্যাঁ আগের তুলনায় বাড়ছে জল এখন। তো মাছ কি কম পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ কম পাওয়া যাচ্ছে। কি কি মাছ পেয়েছে এখন আছে তোমার ওই যে বরুলি, খকসা, মিরকা। আচ্ছা, আগের তুলনায় তো মাছ বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ আগের তুলনায় মাছ বেশি আসে এখন। আর এটা কি পদ্ধতিতে ওঠে? এটাকে বলে ভাসান জাল। মাছ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মানে এটা কি শখে নাকি এমনি? হ্যাঁ শখে এমনিও। বেকার আছি বাড়িতে। দয়াল সরকার।